নমস্কার বন্ধুরা, রসনালয়ে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি হলো ব্রেড পিৎজা। আর এই ব্রেড পিৎজা কিন্তু আমরা বাড়িতে ভীষণ সহজে মাত্র 2 মিনিটেই বানিয়ে ফেলবো একেবারে প্যানে। আর এই ব্রেড পিৎজা কিন্তু খেতে দারুণ টেস্টি হয়। বাড়িতে বানালে ছোট থেকে বড় সবাই কিন্তু ভীষণ ভালোবেসে আর খুব মজা করে খেয়ে নেবে। তো এই ব্রেড পিৎজা বানানোর জন্য প্রথমেই আমি নিয়ে নিয়েছি 4টে ব্রেডের স্লাইস। এরপরে আমি নিয়ে নিয়েছি একটা মিডিয়াম সাইজের টমেটো, যেটা আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। নিয়ে নিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, এটাও আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। আর নিয়ে নিয়েছি একটা বেল পেপার, সেটাও আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। এরপরে আমি নিয়ে নিয়েছি এখানে মোজারেলা চিজ। এরপরে আমি নিয়ে নিয়েছি এখানে মিক্সড হার্বস, নিয়ে নিয়েছি অরিগ্যানো, নিয়ে নিয়েছি চিলি ফ্লেক্স, নিয়ে নিয়েছি টমেটো কেচাপ। এরপর আমি নিয়েছি এখানে শেজওয়ান চাটনি। এরপরে আমি এখানে নিয়েছি বাটার আর নিয়ে নিয়েছি সল্ট। এরপরে আমি একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি, তার মধ্যে আমি বেল পেপার, পেঁয়াজ আর টমেটো সবগুলোকে একসাথে নিয়ে নিচ্ছি। এরপরে এই সবটাকে প্রথমে আমি একবার ভালো করে মিক্স করে নেব। এরপরে আমি এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু নুন, দিয়ে দেবো 1 চা চামচ চিলি ফ্লেক্স, দিয়ে দেবো 1 চা চামচ মিক্সড হার্বস, এরপরে দিয়ে দেবো 1 চা চামচ অরিগ্যানো। এরপরে এই সব কিছুকে আমি ভালো করে মিক্স করে নেব। তো সবটাকে আমার ভালো করে মিক্স করে নিলেই কিন্তু আমার পিৎজার টপিং কিন্তু একদম রেডি। তো এটাকে আমি সাইডে রেখে দিচ্ছি। এরপরে আমি আর একটা ছোটো বোল নিয়ে নিচ্ছি, তার মধ্যে আমি প্রথমে দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ শেজওয়ান চাটনি, আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ টমেটো কেচাপ। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ চিলি ফ্লেক্স। এরপরে এই সবটাকে ভালো করে আমি মিক্স করে নেব। এটা কিন্তু আমার একটা ইনস্ট্যান্ট দারুণ একটা সস রেডি হয়ে গেল। তো পিৎজার জন্য সস কিন্তু আমার একদম রেডি। এরপরে আমি দুটো ব্রেড একটা প্লেটের মধ্যে সাজিয়ে নিলাম। এরপরে যে সসটা আমি রেডি করলাম, সেই সসটা আমি ব্রেডের ওপর ভালো করে দুটো ব্রেডে লাগিয়ে দিচ্ছি। তবে খুব মোটা করে কিন্তু লেয়ার দেব না, পাতলা লেয়ারই কিন্তু ব্রেডের ওপর লাগিয়ে দেবো। এখানে কিন্তু চাইলে আপনারা নর্মাল পিৎজা সসও ব্যবহার করতে পারেন। আর দুটোও কিন্তু আমি একেবারে রেডি করে নিলাম। এরপরে যে টপিংটা আমরা বানিয়েছিলাম পিৎজার জন্য, সেই টপিংটা আমি একে একে ব্রেডের ওপর দিয়ে দিচ্ছি আর ভালো করে এটাকে চারিদিকে স্প্রেড করে দিচ্ছি। দেখুন সুন্দরভাবে টপিংটা আমি ভালোভাবে স্প্রেড করে দিয়েছি। আর দুটো ব্রেডেও আমি একইভাবে টপিংগুলো ভালো করে স্প্রেড করে দিলাম। তো আমার 4টে ব্রেডই কিন্তু টপিং দিয়ে রেডি হয়ে গেছে। এরপরে যে আমি মোজারেলা চিজ নিয়েছিলাম, সেই মোজারেলা চিজটাকে আমি এর ওপরে ভালো করে স্প্রেড করে দিচ্ছি। যে যতটা পরিমাণ চিজ খেতে ভালোবাসবেন ততটা পরিমাণই চিজ কিন্তু এর ওপরে দিয়ে দিতে পারেন। তো সুন্দর করে আমি 4টে ব্রেডের ওপরেই কিন্তু মোজারেলা চিজ স্প্রেড করে দিলাম। তো 4টে ব্রেড পিৎজা কিন্তু আমার একদম রেডি। এরপরে আমি গ্যাসে বসিয়ে দিয়েছি একটা প্যানের মধ্যে দিয়ে দিলাম আমি 1/2 চা চামচ বাটার। বাটারটা মেল্ট হলেই দুটো ব্রেডের স্লাইস আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবারে এটাকে আমি 1.5 থেকে 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে তৈরি করব। 1.5 থেকে 2 মিনিটের বেশি কিন্তু এটা লাগবে না, বেশি দিলে কিন্তু ব্রেডের তলাটা পুড়ে যেতে পারে। তো আমার প্রায় 2 মিনিট হয়ে গেছে। ব্রেড পিৎজা কিন্তু আমার একদম রেডি। আমি একে একে ব্রেড পিৎজাগুলো তুলে নিচ্ছি। তো দুটো ব্রেড পিৎজাই আমি তুলে নিলাম। এরপরে আমার আর যে দুটো বাকি ছিল, সেই দুটোও আমি একইভাবে প্যানের ওপর বসিয়ে দিলাম আর জাস্ট 1.5 থেকে 2 মিনিটের জন্য আমি এটা ঢাকা দিয়ে তৈরি করব। তো দেখুন ব্রেড পিৎজাটা কিন্তু আমার সুন্দরভাবে হয়ে গেছে। উল্টো দিকেও কিন্তু আমার ব্রেড একদম পড়েনি, ঠিকঠাকভাবে কিন্তু আমার ব্রেড পিৎজা রেডি হয়ে গেছে। আর এটা খেতে কিন্তু ভীষণ ইয়াম্মি হয়েছিল। তো আর দুটো ব্রেড পিৎজাও কিন্তু আমার রেডি হয়ে গেছে, এ দুটোও আমি তুলে নিলাম। তো 4টে ব্রেড পিৎজাই আমার রেডি। তো
ইচ্ছা করলে কিন্তু এইভাবে পুরোটাও সার্ভ করা যায়, আবার ইচ্ছা করলে কিন্তু মাঝখান থেকে কেটেও এটাকে আমরা সার্ভ করতে পারি। তো আমি দুটো ব্রেড পিৎজাকে কেটে নিচ্ছি, আর দেখুন কত সুন্দরভাবে ব্রেড পিৎজাটা রেডি হয়ে গেছে। এটা বাচ্চাদের টিফিনেও কিন্তু ভীষণ ভালোভাবে দেওয়া যেতে পারে। এরপরে আমি একটা সার্ভিং প্লেট নিয়ে নিয়েছি সার্ভ করার জন্য। সুন্দরভাবে আমি ব্রেড পিৎজাগুলো সার্ভিং প্লেটে সার্ভ করে দিচ্ছি। তো এরপরে আমি এটাকে সার্ভ করে দিলাম। তো ব্যাস, তৈরি হয়ে গেল আমার একেবারে 2 মিনিটে দারুণ টেস্টি ব্রেড পিৎজা। আর এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারাও বাড়িতে ঠিক এইভাবে একবার ট্রাই করে দেখবেন। আশা করি আপনাদেরও সকলেরই ভীষণ ভীষণ ভালো লাগবে।